হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নো মেকআপ লুক। এই মেকআপ লুকটা মাত্র 5 মিনিটেই তোমরা ক্রিয়েট করতে পারবে। খুবই ইজি একটা মেকআপ লুক। কিভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি একটা ক্লিনজার দিয়ে, আর তারপর ইউজ করছি একটা মিস্ট। তোমরা এখানে যে কোনো টোনার বা মিস্ট ইউজ করতে পারো। আমি ইউজ করেছি ফরএভার 52। তারপর ইউজ করছি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার। মেকআপ করার আগে সিটিএম এর পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিটিএম মানে হলো ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং। এই পার্টটা তোমাদের করতেই হবে, তবেই কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে আর মেকআপের বেসটাও ফ্ললেস হবে, আর তার সাথেও স্কিনে কিন্তু কোনো রকম ড্যামেজ হবে না। প্রত্যেকটা স্টেপই কিন্তু 5 মিনিট ওয়েট করে তারপর করবে। নেক্সট অ্যাপ্লাই করছি প্রাইমার। প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, আর ফার্স্টে কিন্তু আমি আমার ফেসের টি জোনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর পুরো ফেসে অ্যাপ্লাই করছি। আমি অ্যাপ্লাই করেছি সুগারের প্রাইমার। সুগারের প্রাইমারটা আমার খুবই ভালো লাগে। তোমরা যদি নিতে চাও ডেসক্রিপশনটা চেক করে নিও, আমি সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি। নেক্সট অ্যাপ্লাই করছি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। এটা ইউজ করলে আগে কোনো প্রাইমার ইউজ করার দরকার নেই, আর এই স্টেপটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এটা শুধুমাত্র স্কিনটাকে গ্লোয়িং করার জন্য। আর যদি তোমরা স্কিনটাকে গ্লোয়িং করতে চাও তাহলে অবশ্যই এটা কিনে নাও, এটা খুব ভালো। ডেতে তোমরা যে কোনো মেকআপ করলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। নেক্সট তোমরা যে কোনো বেবি ক্রিম, সিসি ক্রিম অ্যাপ্লাই করবে। যেহেতু এটা নো মেকআপ লুক, তাই কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাবে না। আমি ইউজ করেছি মামা আর্থের সিসি সিরাম। এটা খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে যায় আর নো মেকআপ লুকের জন্য পারফেক্ট একদম। আর নো মেকআপ লুকের জন্য একদমই কিন্তু কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করবে। এরপর এটা হাত দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, একদম স্কিনের সাথে মিশিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে হাত দিয়ে ট্রাই করে দেখতে পারো, এটাই কিন্তু বেস মেকআপটা খুব ভালো হয়। তারপর একটা ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি ইউজ করছি প্যাকের ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। এই ব্রাশটা খুব ভালো। প্যাকের সব ব্রাশগুলোতেই কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়। অবশ্যই কিন্তু ব্লেন্ডিংটা টাইম নিয়ে করবে। আর এখন দেখো আমার ব্লেন্ড কমপ্লিট হয়ে গেছে, আর কতটা স্মুথ লাগছে। ফেসের সাথে নেকটাকে কিন্তু তোমরা কখনোই ভুলবে না। ফেসের স্কিন টোনের সাথে নেকের স্কিন টোনটা যখন আলাদা লাগে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই ভালোভাবে ফেস আর নেকটাকে ম্যাচ করতে হবে। আর তার সাথে হাতের স্কিন টোনটাও দেখে নেবে ম্যাচ হচ্ছে কিনা, তাহলে বুঝবে ঠিকঠাক সেট চুজ করেছো। নেক্সট আমি অ্যাপ্লাই করছি কনসিলার। ইনসাইডের কনসিলার অ্যাপ্লাই করছি, আর একদমই কিন্তু কম পরিমাণে কনসিলারটা ইউজ করব। আমার যেহেতু ডার্ক সার্কেল আছে তাই কনসিলার আমাকে অ্যাপ্লাই করতেই হবে। আর তার সাথে ফেসের যে জায়গাগুলো হাইলাইট করব অল্প অল্প আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড কিন্তু সবসময় ড্যাব ড্যাব মোশনে করবে। এইভাবে ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডিংটা পারফেক্ট হয় আর বেস মেকআপটাও স্মুথ হয়। আর তার সাথে বেস মেকআপটা কিন্তু অনেকটা লং লাস্টিংও হয়। ব্লেন্ডিং সবসময় টাইম নিয়ে করবে। দেখো আমার ব্লেন্ড কিন্তু প্রপার হয়ে গেছে, আর আমার চোখের নিচে কিন্তু কোনো রকম ভাঁজ ক্রিয়েট হয়নি। এবার আমি আইব্রোজ করব। আইব্রোজ এর জন্য আমি ব্রাউন শেডটা ইউজ করছি। আইব্রোজে সবসময় ব্রাউন শেড ইউজ করবে, কারণ ব্রাউনটা ন্যাচারাল লাগে, ব্ল্যাক কিন্তু একদমই ইউজ করবে না। এবার করছি আমার আই মেকআপ। আর আই মেকআপের জন্য আমি ইউজ করছি মরপির আইশ্যাডো প্যালেট। প্রথমে আমি হোয়াইট কালারটা নিয়ে ভালোভাবে আইলিডে অ্যাপ্লাই করছি। তোমরা যে কোনো ট্রানজিশন কালার ফার্স্টে অ্যাপ্লাই করবে। তারপর একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে অরেঞ্জ আর তার সাথে মেরুন দুটো কালার একসাথে মিক্স করে হালকা হালকা করে ব্লেন্ড করব। আই মেকআপ কিন্তু একদমই হালকা করব, যেহেতু এটা আমি নো মেকআপ লুক ক্রিয়েট করেছি। তোমরা চাইলে আই মেকআপ স্কিপ করে দিতে পারো। আই মেকআপ ছাড়াও কিন্তু নো মেকআপ লুক খুব সুন্দর লাগবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি মেবিলিনের মাস্কারা। এই মাস্কারাটার খুব ভালো ভলিউম। এই মাস্কারাটা ইউজ করলে আইল্যাশ কাল করার দরকারই পড়বে না। তারপর আমি চোখের নিচে হালকা আইশ্যাডো অ্যাপ্লাই করছি, যেহেতু আমি কোনো রকম কাজল ইউজ করব না। যে আইশ্যাডোটা আমি চোখে দিয়েছিলাম, যেটা ব্রাশে লেগেছিল, সেইটুকুই আমি অ্যাপ্লাই করলাম। নেক্সট আমি কন্ট্রোল করে নিচ্ছি সুগারের প্যালেট থেকে। যেহেতু নো মেকআপ লুক তাই আমি পাউডার কন্ট্রোলই করে নিচ্ছি। নেক্সট অ্যাপ্লাই করছি ইনসাইডের ক্রিম ব্লাশ। খুব ভালো একটা ব্লাশ, কম প্রাইসের মধ্যে। সব প্রোডাক্টের লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাই ডেসক্রিপশনটা চেক করে নিও। ব্লাশটা আমি ব্লেন্ড করছি প্যাকের
ব্রাশ দিয়ে, যেটা দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম। নেক্সট অ্যাপ্লাই করছি ফরএভার 52 কম্প্যাক্ট। কম্প্যাক্টটা তোমরা আগেও ইউজ করতে পারো, আমি যেহেতু ক্রিম ব্লাশ ইউজ করেছি তাই আমি কম্প্যাক্টটা লাস্টে দিয়ে দিচ্ছি, যাতে আমার ক্রিম ব্লাশটা একদম লং লাস্টিং হয়। ক্রিম ব্লাশ লং লাস্টিং করার জন্য কিন্তু তার উপরে পাউডার ব্লাশ দিয়ে দিলেও হতো, যেহেতু আমি ব্লাশটা বেশি আর চাইছি না তাই আমি কম্প্যাক্টই দিয়ে দিলাম পুরো আমার ফেসটাতেই। আমি এখানে পাউডার ব্রাশ দিয়েই কিন্তু কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ফেসের সাথে কিন্তু নেকটাও ভালোভাবে অ্যাপ্লাই করছি। নেক্সট আমার ফেভারিট পার্ট হাইলাইটার। হাইলাইটিং করে নিচ্ছি এগেন সুগারের প্যালেট থেকে। হাইলাইটিং এর জন্য আমি প্যাকের ব্রাশ ইউজ করছি, আর এই ফ্যান ব্রাশটা খুব ভালো, এটা খুব ভালো হাইলাইটার অ্যাপ্লাই করা যায়। হাইলাইটারটা ভালো করে চিকসে, ফোরহেডে, আপার লিপে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তার সাথে কলার বোনেও। তারপর একটা ছোট ব্রাশ নিয়ে আইব্রো কর্নার আর ইনার কর্নারেও ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। ফেসটা দেখো কত সুন্দর গ্লো করছে। মেকআপ আমার মোটামুটি সব কমপ্লিট, এবার শুধু লিপস্টিকটাই বাকি আছে। লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি ইনসাইডের, আর এটা সেটসটা ভীষণ সুন্দর। আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর এটার সাথে আমি একটু লিপ গ্লসও অ্যাপ্লাই করব, কিন্তু শুধু এই সেটটাও খুব ভালো লাগছে। লিপস্টিকটা হাত দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, আর তারপর আমি লিপ গ্লস অ্যাপ্লাই করব। লিপ গ্লস ছাড়াও কিন্তু লুকটা বেশ ভালো লাগছিল। তোমাদের কোনটায় বেশি ভালো লাগলো কমেন্ট করে আমাকে জানিও। লিপ গ্লস আমি অ্যাপ্লাই করছি এগেন ইনসাইডেরই, আর এগুলো কিন্তু খুব কম প্রাইসে, তোমরা কিন্তু নিতে পারো। কম প্রাইসের মধ্যে ইনসাইডের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো, আর লিপস্টিকগুলো তো আমার খুব ভালো লাগে। আর দেখো আমার লিপ গ্লসটা দেওয়া হয়ে গেছে। লিপ গ্লসটা দেওয়ার পর কিন্তু লুকটা একটু চেঞ্জ হয়ে গেল। আমার তো লিপ গ্লসটা দিয়েই বেশি ভালো লাগছে। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। মেকআপের সব থেকে লাস্ট স্টেপটা এখনো বাকি, মেকআপ ফিক্সার। আমি ইউজ করছি সুইস বিউটির মেকআপ ফিক্সার। আর ফিক্সারটা স্প্রে করে দেওয়ার পর কিন্তু ওয়েট করবে কিছুক্ষণ ড্রাই হওয়ার পর, তারপর চোখ খুলবে। ফুল মেকআপ কমপ্লিট আজকের আমার নো মেকআপ লুক। তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর বেস মেকআপটা দেখো কতটা ফ্ললেস হয়েছে আর ক্লিন হয়েছে মেকআপ লুকটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও আরো দেখার জন্য। এরকম আরো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আরো অনেক অনেক মেকআপ টিউটোরিয়াল আসতে চলেছে। এখনো পর্যন্ত যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো না করে থাকো, ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।